আমরা নারীরা সংসার করতে এসে অনেক কিছু শিখে যাই। রান্না না জানা মেয়েটা আজকে সব কিছু শিখে গিয়েছে। সংসার করতে এসে দুঃখ হজম করে শিখে গিয়েছি, রাগ হজম করে শিখে গিয়েছি, শ্বশুর শাশুড়ির কথা হজম করে শিখে গিয়েছি, এমনকি দুঃখকে লুকিয়ে হাসতেও শিখে গিয়েছি। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই আজকের ভিডিওটা আমি শুরু করলাম রাত থেকে। তো রাত্রে কিছু শুকনা বাজারের প্রয়োজন ছিল, তো আমি যেয়ে কিন্তু নিয়ে আসলাম। তো অধিকাংশ বাজার কিন্তু আমিই করি। রাদীফের বাবা বাজারটা তেমন একটা করে না, কারণ তার বাজার আমার তেমন একটা পছন্দ হয় না, তাই অধিকাংশ বাজার আমাকেই করতে হয়। তো এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগেই করা ছিল, তো ওই রকম সময় সাপেক্ষের অভাবে আমি ছাড়তে পারিনি, যেহেতু আমার ঘরে কিছুদিন যাবৎ অনেক মেহমান আত্মীয় স্বজন আসছে। যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, তাই তাকে দেখার জন্য দূর থেকে অনেক মানুষ আসছে, গ্রাম থেকে আসছে। তো যাই হোক, এরকম করে সবার ভিডিও আমি দেখতে পাচ্ছি না। তো আজকের আমার এই ভিডিও যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আমি কিন্তু আমার ঘরের বিছানার চাদরটা আমি পাল্টিয়ে নিয়েছি। তো চাদরটা বেশ ময়লা হয়ে গেছে, তো ভাবলাম আজকে একটু পাল্টিয়ে নেয়। আর আমি বাদ বাকি রুমগুলো কিন্তু অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। তো ওইটার আমি সেরকম করে ভিডিও করিনি, এমনিতেই আমার ভিডিও কেউ দেখতে চায় না সেরকম করে। তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই লাইক, শেয়ার, ফলো দিয়ে রাখতে পারো। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যখন গাছে পানি দিলাম দেখলাম আমাদের গুড্ডু খুব পিপাসা পেয়েছে, তো সেই পানিটা আবার একটু খেয়ে নিল। তো এটা এখন আমি দুপুরের জন্য রান্না করতে চলে যাব। তো আমি কিন্তু সেরকম কিছু আর আজকে রান্না করব না, শুধু একটু মুরগির মাংস কষিয়ে রান্না করব। তা আমার মনে হয় আমার মতন সব মেয়েরাই সংসার করতে এসে সব কিছুই শিখে যায়। আমরা নারীরা সব কিছুই পারি। আমার মনে হয় আমার মতন সব মেয়েরাই বিয়ের আগে বাবার বাড়ি কিছুই করে না, এক গ্লাস পানিটা পর্যন্ত ঢেলে খায় না, অথচ বিয়ের পরে স্বামী সংসারে এসে সব কিছু করা শিখে যায়। জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? যে মেয়েটা বাবার বাড়ি এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খায় না, সেই মেয়েটা স্বামীর সংসারে এসে সব কিছু করা শিখে যায়। তো এই পর্যন্ত এসে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন সকলকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।